মানুষ আসলে এক ধরনের সহজ সরল ভাবনার ভিতরে বেঁচে থাকতে চায়। কবিতা খানিকটা রহস্যময় এলাকা সাহিত্যের। সমাজ চলবে অধোগতিতে, আপনি চাবেন যে কবিতার সর্বোচ্চ পাঠক, সেটা তো হবে না। এবার প্রথম বইমেলা আমার নিজের বইটা নিয়ে আসছি, এটা হচ্ছে ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার। আমার কবিতাগুলো একটু মেটাফোর টাইপের, মানে রূপক। তো আমি একটু ফুল বেশি পছন্দ করি, তো ইচ্ছা করলাম যে বইটা ফুলের ক্ষেত্রে নামটা সিলেক্ট করা যায়। প্রথমে হচ্ছে আমার বইয়ের নাম আমি সিলেক্ট করেছিলাম তুমি যে আমার কবিতা। তখন মনে হচ্ছে না আমার কবিতা একটু ব্যতিক্রম, তো আমি একটু ব্যতিক্রম নাম সিলেক্ট করলাম এবং আমার কবিতাগুলো একটু রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিদ্যা প্রকাশ থেকে আমার বই এসেছে একটা কাব্যগ্রন্থ, সেটার নাম হচ্ছে সুখবতী। আমাদের নারী সমাজ অনেক পিছিয়ে আছে এবং খুব নিগৃহীত। তো আমরা যদি আমাদের আমাদের ঘরে বাইরে হৃদয়ে সবখানে যেন একজন সুখবতীকে আবিষ্কার করতে পারি বা একজন সুখবতীকে আমরা ধরে রাখতে পারি, তো সেটা হচ্ছে আমার কাব্যগ্রন্থের সার্থকতা। লেখালেখি আমি ধারণ করি হৃদয়ে মানুষের কষ্ট, যাবতীয় জীবনের কষ্ট, মানুষের হাহাকার বেদনা, হৃদয়ের না পাওয়ার হাহাকার, মানুষের যাবতীয় জীবনের হাহাকার, সেটা হচ্ছে যে মানুষের হাহাকার। আমি প্রতিটা হাহাকার হৃদয়ে ধারণ করি, সেদিকে মূলত আমার লেখালেখি এবং পথ চলা। কবিতার বই আমাদের এখান থেকে এসেছে যেগুলো মান এবং শিল্প সাহিত্যের দিক থেকে বেশ ভালো মানের, এবং আমরা সেই পরিমাণ পাঠকদের কাছ থেকেও সাড়া পাচ্ছি। যদিও মেলাটা এখনও সেই পরিমাণ জমেনি, আশা করছি শেষ পর্যন্ত গেলে ভালো একটা সাড়া পাবো। অন্যান্য বই তুলনায় বোধহয় কবিতার বই সবচেয়ে বেশি পাবলিশ হয়, সেলও হয়। আর বিশেষ করে ফেব্রুয়ারির সময় তো একটু বেশি মনে হয় থাকে। বইমেলা উপলক্ষে হয়তো নতুন বছর, ভালোবাসা দিবস, এগুলোকে প্রিয়জনকে গিফট করা বা অন্যান্য কিছুর মধ্যে কবিতাই সবচেয়ে বেশি বোধহয় গিফট হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন। মোড়কোন্মোচন মঞ্চে গেলে অভাব নেই কবিতার বইয়ের, এবং এগুলো কি কোনো মান যাচাই প্রক্রিয়া বা মানদণ্ড আছে? হয়তো আপেক্ষিক বিষয়টা, কার কবিতা কে নির্ধারণ করবে, কিন্তু তারপরেও তো বাংলা কবিতা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাকে বিচার করতে হবে এরপর থেকে যে আমি নতুন কিছু দিতে পারছি কিনা। সেই জায়গায় কিন্তু আমার সবার একটা উদাসীনতা আছে, যে কবিতার ক্ষেত্রে যাদের নাবালকত্ব কাটেনি তারাও দেখা যাচ্ছে সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠিত, তারা শখের বসে একটা কবিতার বই করছে। এগুলো কবিতা সম্পর্কে আমি মনে করি পাঠকের দৃষ্টিভঙ্গিকে অনেক ধোঁয়াশা তৈরি করছে, বিরক্তি তৈরি করছে। তারপরে আরেকটা বিষয় আমি মনে করি যে অনলাইনে কবিতা এতই আমরা দেই বা পোস্ট করি, এটার ফলে অনেকে আর নতুন করে বই কিনতে আগ্রহী না। আমি মনে করি এটা একটা নতুন অনুষঙ্গ, যেভাবে তো আগে বিক্রি হতোই না, এখন আরেকটা হচ্ছে যে প্রচারের কারণে কিছু বিক্রি হচ্ছে, সেটা অনেকে মনে করে তরুণদের বই, বা অনেকের আবার ক্ষতিগ্রস্তও হচ্ছে। যে আপনি গল্পের বইয়ের ক্ষেত্রে অনেকেই দেখবেন, আপনি যদি সারা বছর সবগুলো গল্পই ফেসবুকে দিয়ে দেন বা পত্রিকায় প্রকাশ করে ফেলেন, আমি মনে করি পাঠক কিন্তু বঞ্চিত হচ্ছে। সামগ্রিকভাবে আমাদের যে রুচির সংকট, আমাদের যে পাঠাভ্যাসের সংকট, সেটার সাথেও তো কবিতার পাঠক জড়িত। সমাজ চলবে অধোগতিতে, আপনি চাবেন যে কবিতার সর্বোচ্চ পাঠক, সেটা তো হবে না। আমি মনে করি সমাজ যদি উন্নত হয় বা পাঠমুখী হয়, আলোকিত হয়, তখন স্বাভাবিকভাবেই কবিতার পাঠক বাড়বে এবং কবিতার হৃদয় পাঠক আমরা পাবো। কবিতা পড়ে আসলে বুঝতে পারি এটাই যে আমরা কবিতার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আমাদের মনের ভাব প্রকাশ করে। এজন্য আমরা কবিতা পড়ি। ইদানিং কবিতার মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছু ভাল লাগছে, ভিতরে বুঝতে পারতেছি। আগে তো বুঝতে পারতাম না সেভাবে, এখন কবিতাটা ফিল করতে পারতেছি, তো সেই জন্য ভালো লাগতেছে। এবারের বইমেলায় এখন পর্যন্ত একটি কবিতার বই এসছে, অনন্যা থেকে প্রকাশিত হয়েছে। বইটার নাম হচ্ছে কবির মৃতদেহ শনাক্ত করে বৃষ্টি। আরও আরেকটি কবিতার বই আমার প্রকাশিত হওয়ার কথা পেন্ডুলাম প্রকাশনী থেকে, ওইটা হচ্ছে অগাস্টের শেষ দিকে নিউ ইয়র্কে এই নামে। আসলে আমি নিউ ইয়র্কে অনেক দিন মাঝখানে ছিলাম, তো ওই কবিতাগুলো নিউ ইয়র্ক শহরের উপরে ভিত্তি করে লেখা, আলাদাভাবেই লেখা। 80-র দশকে সবচেয়ে সফল কবিতার বই ছিল 86 সালে প্রকাশিত হয়েছিল কবি হেলাল হাফিজের যে জ্বলে আগুন জ্বলে। 80-র দশকটাই আমার কাছে মনে হয়েছিল যে কবিতা প্রবণ একটি দশক। সেখানে নানান রকম ঘটনার ভেতর দিয়ে কবিতার বই প্রকাশ তখন যথেষ্ট সংখ্যায় হয়েছিল। পাঠক কবিতা পড়তেন, কবিতার প্রতি এক ধরনের কমিটমেন্ট হয়তো তারা ফিল করতেন।
আপনি যেটা প্রশ্ন করেছেন আমাকে যে এই সময়ে কবিতার বই প্রকাশিত হয় কিন্তু কবিতা মানুষ পড়ে না, আমিও তাই মনে করি। মানুষ আসলে এক ধরনের সহজ সরল ভাবনার ভিতরে বেঁচে থাকতে চায়। কবিতা খানিকটা রহস্যময় এলাকা সাহিত্যের, কিছুটা কবিতার ভিতরে দুরূহ একটি ব্যাপার আছে, কবিতাকে ভেদ করে ভেতরে ঢোকা, হয়তো পরিশ্রম করতে চান না পাঠক হয়তো। তো এই জন্য যেগুলো সহজ গদ্য বা যেগুলো সহজ ভাবনার লেখা সেইগুলো কি পাঠক বেশি বেছে নিচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।